জুলাই আন্দোলন আমরাই করেছি শিক্ষার্থীরা। এটা কি তাহলে কি আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম, যে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি? তো এই হাসিনার মতোই আপনারা বিহেভ করলেন। প্রচুর আমাকে একা পেয়ে একেবারে পারে নাই, সবাই তুলে নিয়ে আমাকে বেদরম পিটাইছে লাঠি দিয়ে। আমাকে একা পেয়ে আন্দোলন যখন গিয়ে ওরা পুলিশ বাহিনী আক্রমণ করা শুরু করেছে, তো সবাই চলে গেছে। তো আমি যখন মাঝখানে পড়ে যাই পুলিশ বাহিনী, তখন তারা মানে ওদের আমার উপরে মিঠাইছে বাড়ি দিয়ে আর কি। আমার কথা একটাই, আমার যদি এখন প্রাণও চলে যায় আমি এখানে অবস্থান করব। এই আন্দোলন জগন্নাথে এখন থেকে না, এটা একেবারে জন্মলগ্ন, জগন্নাথ ইউনিভার্সিটি যখন জন্মলগ্ন থেকে এই আন্দোলন শুরু হয়ে আসে। আমাদের 3টা দাবি ছিল। প্রথম দাবি তো গিয়ে যতক্ষণ পর্যন্ত আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে 70% আবাসন ভাতা দিতে হবে। 25-26 যে অর্থ বছর সেখানে যে বাজেট পেশ হবে, ওইখানে কোনো কাট ছাড়া আমরা যে বাজেট পেশ করেছি এটা তারা অনুমোদন করতে হবে। আর তৃতীয় দাবিটা ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, এটা সবাই একমত হয়ে আমাদের গিয়ে যেন কাজের গতি বৃদ্ধি পায়, তার জন্য আমরা তার 3টা দাবি নিয়ে আসছিলাম। কিন্তু এখন দাবিটা কি 4টা। যতক্ষণ পর্যন্ত যে পুলিশ বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে তাদেরকে সাসপেন্ড না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। প্রচুর আমাকে একা পেয়ে একেবারে পারে নাই, সবাই তুলে নিয়ে আমাকে বেদরম পিটাইছে লাঠি দিয়ে। এখন এটা আপনাদের কাছে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আমি ইউনূস স্যারের কাছে প্রশ্ন রাখছি যে আমরা আপনাকে আমাদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলন আমরাই করেছি শিক্ষার্থীরা। এটা কি তাহলে কি আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম, যে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি? তো এই হাসিনার মতোই আপনারা বিহেভ করলেন, তাহলে তো এটা হলো না, আমাদের সাথে এটা অযৌক্তিক হয়ে গেল না? আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছিলাম, কিন্তু পুলিশ এই বিষয়টা না বুঝে আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা টিয়ার শেল, গ্যাস নিক্ষেপ করেছে, তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করেছে। আমরা এখানে যারা পুলিশ তারা স্বৈরাচারের আমলের পুলিশ, যার কারণে আমাদের জুলাই পরবর্তী যারা জুলাইয়ের জন্য যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের কোনো আন্দোলনের বই তারা একত্রতা পোষণ করে, তারা আমাদের উপর তাদের যেই প্রতিষ্ঠানের মধ্যে তারা আচরণ করতেছে, তারা এখনও প্রতিষ্ঠার দোষররা এখানে রয়েছে পুলিশের মধ্যে বিদ্যমান। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটটা যাতে অনুমোদন দেয়। আর পরবর্তী একনায়ক সভায় আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের কাজগুলো কিভাবে কি করবে, কিভাবে অগ্রগতি নিয়ে এগিয়ে যাবে সেটার যেন একটা নির্দিষ্ট ধারণা দেয় বা পরিকল্পনা করে। আর চতুর্থ দাবি এখন আমাদের এখানে আসার পর দাবি আরেকটা বাড়ছে। চতুর্থ দাবি আমাদের শিক্ষার্থীদের উপর পুলিশ যে হামলা করছে। আমরা সেই জুলাই বিপ্লবের সময় দেখছি যে প্রতিষ্ঠার আমলে পুলিশ আমাদের উপর হামলা চালাচ্ছে, কিন্তু এখন কেন সেই পুলিশ আবার স্বৈরাচার হয়ে উঠবে? আমরা এটা জবাব চাই। আর আমাদের শিক্ষার্থীদের যে হামলা চালছে সেটার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলা করছে এটার বিচার করতে হবে, তারপর আমরা এখান থেকে যাব আর আমাদের দাবিগুলো মানতে হবে।